সাথে আছি সাথে আছি সাথে তুমি আইগে চলো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি বন্দে মাতরম বন্দে মাতরম অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বাপি হালদার জিন্দাবাদ বন্দে মাতরম মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম রুল করো জিন্দাবাদ 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 রুল করো জিন্দাবাদ 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 বন্দে মাতরম আজকে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলেন কেন? বিজেপিতে কোনো সুযোগ সুবিধা পাইনি, অনেকদিন ধরে ভোট করছিলাম, তাই এখন দেখছি আমাদের পাশে দাঁড়াচ্ছে না, কোনো সুবিধা কোনো কাগজপত্র চাইলেও দিচ্ছে না, তাই যেখানে পাবো পাওয়ার হয় এখানে চলে যাচ্ছি দিদি উন্নয়নের স্বার্থে। আচ্ছা, কত বছর ধরে আপনি বিজেপি করেছেন? আমি বিজেপি করেছি প্রায় 10 বছর মতো। কোনো সুবিধা পাননি? সুবিধা পাই। এবারে আমরা পার্টি থেকে কোনো সাহায্য পাচ্ছি না, কিছু না, কোনো বিপদে আপদে কোনো কিছু আমরা সাহায্য পাচ্ছি না, ওই জন্য আমরা এই পার্টিতে চলে এসেছি দিদির উন্নয়নের ধারা। আপনারা কি স্বইচ্ছায় জয়েন করেছেন? হ্যাঁ, স্বইচ্ছা। একদম 2026 নির্বাচনের আগে পরস্পর রায়দিঘি সহ সব জায়গায় এখন ভাঙন শুরু হয়েছে বিজেপির, তৃণমূলে এসে জয়েন করছে, আজকেরও তৃণমূলে জয়েন দেখলাম, কি বলবেন? বলার বিষয়, আগামী 2026-এ বিধানসভা যে নির্বাচন অনুষ্ঠিত হবে, বিগত 2024-এ লোকসভা কেন্দ্রে আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার বিপুল ভোটে জয়লাভ করার পরে তাঁর যে এই প্রায় 1 বছর ধরে যে কর্মকাণ্ড চলছে সারা মথুরাপুর লোকসভা কেন্দ্র জুড়ে, সেই কর্মকাণ্ডের অনুপ্রেরণায় বিজেপি, সিপিএম, আইএসএফ থেকে বিভিন্ন দল থেকে মানুষ মানে তার কাজের উন্নয়নের জন্য দিকে দিকে সমস্ত এলাকা থেকে তৃণমূলে যোগদান করছে। আজকে কতজন জয়েন করেছে? আজকে আবাদ ভবনপুর অঞ্চলে রঘুদেবপুর বুথ থেকে প্রায় 200 জনের মতো আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আগামী দিনে আশা করি আগামী দিনে এই মথুরাপুর রায়দিঘি বিধানসভা কেন্দ্রে আরও এভাবে দিকে দিকে যত সময় কাছে আসবে ততই বিরোধী দলগুলো থেকে মানে দলে দলে যোগদান করবে তৃণমূলে, এটা আমরা আশা করি। 2026 নির্বাচনের রায়দিঘি বিধানসভার ক্ষেত্রে কি হতে পারে? গত বিধানসভায় যে ভোটে তৃণমূল জয়লাভ করেছিল, আমরা আশা করছি তার দ্বিগুণ ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আপনার নাম নাইমুদ্দিন শাহ, অঞ্চল সভাপতি, আবাদ ভবনপুর তৃণমূল কংগ্রেস। থ্যাংক ইউ।